প্রতি বছরই প্রচুর স্টুডেন্ট সিট অ্যালটমেন্ট আসার পরেও তারা কিন্তু ভর্তি হতে পারে না। হ্যাঁ, সে সিট তারা অ্যাডমিশন নিতে পারে না। এইটাই হচ্ছে সব থেকে বেশি প্রবলেম, সব থেকে বেশি সমস্যা, যে তোমরা কাউন্সিলিং করলে তোমাদের পছন্দ মতো কলেজে তোমরা সিট অ্যালটমেন্টও পেয়ে গেলে, কিন্তু যখন তোমরা ভর্তির জন্য যাচ্ছ সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারছো না। হ্যাঁ, এই প্রবলেমটাই হয় প্রত্যেক বছর প্রত্যেকটা স্টুডেন্ট এবং গার্জিয়ান ঠিক এই প্রবলেমটাই ফেস করে। আর এই রিলেটেড প্রচুর কমেন্ট আমরা পেয়েছি, প্রচুর কলস আমরা পেয়েছি, স্যার আমাদের তো সিট অ্যালটমেন্ট এসে গেছে, তাও এই প্রবলেমগুলো আমরা ফেস করেছি। তোমাদের যাতে না এই প্রবলেমগুলো ফেস করতে হয় তাই আজকে আমাদের এই ভিডিওটা আনা। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডওয়ার্ড গুরুতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজ তোমাদের জন্য সঠিক থেকে সঠিক ইনফরমেশনটা শেয়ার করা, কি করে তোমরা ইজি প্রসেসে তোমাদের পছন্দ মতন মেডিকেল কলেজে তোমরা সিটটা নিয়ে অ্যাডমিশন নিতে পারো, কোনো হ্যাকেল ছাড়া, কোনো সমস্যা ছাড়া, সেই নিয়ে আজকে আমাদের ভিডিওটা আনা এবং আমরা এটাই করে থাকি। তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আগামী দিনে আরো দেখতে হলে অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এবং আমাদের কাজ বিভিন্ন কলেজের ইনফরমেশন শেয়ার করা, কোন কলেজে কত ফিস চলছে, কত ফিজে তোমরা সেখানে অ্যাডমিশন নিতে হবে, এরকমই তথ্য পেতে গেলে আমরা স্ক্রিনের উপরে হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি, আমাদের টিমের সাথে যোগাযোগ করে তোমাদের যাবতীয় ইনকোয়ারি তোমরা করতে পারো। আজকে আমরা দেখবো যে প্রবলেমটা হচ্ছে তোমাদের প্রতি বছরই হয়, যে সিট অ্যালটমেন্ট তোমরা পেয়ে গেছো, সিট অ্যালটমেন্ট আসার পরও তোমরা কাউন্সিলিং করে তোমাদের পছন্দ মতো কলেজে সিট পেয়ে গেছো, কিন্তু তোমরা সে কলেজে গিয়ে তখন তোমাদের রিপোর্টিং হচ্ছে, হ্যাঁ যখন তোমাদের রিপোর্টিং হয়, অ্যাডমিশন হয়, তোমরা তোমার পছন্দ মতো সিট তোমরা নিতে পাও না, তোমাদের ভর্তি কিন্তু ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, ক্যান্সেল হয়ে যায়। কেন কারণে হয়? এবং মেন দুটো কারণ থাকে সিট ক্যান্সেল হওয়ার। হ্যাঁ, সিট অ্যালটমেন্ট আসার পরে মেন যে দুটো কারণ থাকে সে দুটো কারণই আলোচনা করব। এই দুটো কারণ যদি তোমরা ঠিকঠাক ভাবে ম্যানেজ করতে পেরেছো, তোমরা ইজি ওয়েতে তোমরা সেখানে ভর্তি নিতে পারবে। কি সে দুটো কারণ? মেন যেটা পয়েন্ট থাকে কাউন্সিলিং এর জন্য সেটা হচ্ছে ডকুমেন্ট, নথি। হ্যাঁ, আমরা সবাই জানি যে যে ডকুমেন্ট গুলি দরকার হয়, বিশেষ করে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকের সার্টিফিকেট, এগুলো তো সবসময় লাগে, কিন্তু আসল যে দুটো ডকুমেন্ট সেটাই কিন্তু অনেক স্টুডেন্ট তারা জোগাড় করতে পারে না। যেমন সরকারি এবং বেসরকারি স্টেট কোটার ক্ষেত্রে, হ্যাঁ সরকারি কলেজের সিট এবং বেসরকারি স্টেট কোটা সেমি গভর্নমেন্ট অ্যাডমিশনের ক্ষেত্রে সে দুটো ডকুমেন্ট হচ্ছে নাম্বার 1 ডোমিসাইল সার্টিফিকেট। হ্যাঁ, ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই লাগবে সরকারি এবং বেসরকারি স্টেট কোটাতে ভর্তির জন্য। স্টেট কোটা মানে সেমি গভর্নমেন্টে ভর্তির জন্য কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই লাগবে। তাই এই ডোমিসাইল সার্টিফিকেটটা তোমাদেরকে কিন্তু অবশ্যই বানিয়ে রাখতে হবে। কি করে ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে? WBMCC ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখান থেকে ফর্ম, ডোমিসাইল ফর্ম ডাউনলোড করে এসডিও কিংবা বিডিও, হ্যাঁ এসডিও কিংবা বিডিও কে দিয়ে সাইন করাতে হবে। কোনো লোকাল অথরিটি কিন্তু চলবে না, কোনো এমএলএ, কোনো এমপির সাইন চলবে না। এসডিও কিংবা বিডিও থেকে অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। আর আমরা জানি এখন ডোমিসাইল সার্টিফিকেট বানাতে গেলে অনেক ডকুমেন্ট লাগছে, জমির কাগজপত্র লাগছে, পর্চা লাগছে। হ্যাঁ, এই জিনিসটা অবশ্যই তোমাদের আগে থেকে প্রিপারেশন নিতে হবে, প্রায় 1 মাস আগে থেকে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা বানিয়ে রাখতে হবে। কাউন্সিলিং শুরু হয়ে গেলে হাতে বেশি টাইম থাকে না, ডকুমেন্ট ভেরিফিকেশনে বেশি টাইম থাকে না, তো অবশ্যই এই ডকুমেন্টটা বানাতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট। তাই অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেটটা আপনারা এখন থেকে বানানো শুরু করে দিন। আরেকটা যেটা নাম্বার 2 পয়েন্ট, হ্যাঁ নাম্বার 2 পয়েন্ট, তোমরা যে কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট আসছে, মানে এটা বিশেষ করে সেমি গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ যারা যারা সেমি গভর্নমেন্ট কলেজে তোমরা অ্যাডমিশন নিচ্ছ, মানে সরকারিতে চান্স পাচ্ছ না, তোমরা স্টেট কোটা সিটে অ্যালটমেন্ট পেয়েছো, তোমাদের কিন্তু যখন তোমরা ভর্তি নিতে যাবে তোমাদের অবশ্যই কিন্তু ব্যাংক গ্যারান্টি লাগবে। হ্যাঁ, ব্যাংক গ্যারান্টি। এটা অনেক স্টুডেন্ট গার্জেন আমাদেরকে বলে যে স্যার আমি তো লোন নেব, আমি স্টেট কোটায় আমার ফিজ আছে 18 লাখ টাকা, স্টেট কোটায় অন্য কলেজের ফিজ আছে 24 লাখ টাকা, স্যার আমি একটা সেমিস্টারে পেমেন্ট করব বা দুটো সেমিস্টারে পেমেন্ট করব, বাদ বাকি আমি ব্যাংক থেকে লোন নেব, কিন্তু তোমাদের ব্যাংক গ্যারান্টি লাগবে। ব্যাংক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন তোমাদের হবে না। আর ব্যাংক গ্যারান্টি তোমরা ব্যাংক থেকে কখন পাবে? যখন তোমাদের অ্যাকাউন্টে সেই যা ফিজ আছে কলেজের, মানে একটা কলেজে 24 লাখ টাকা ফিজ আছে স্টেট কোটাতে, সেই 24 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে থাকতে হবে, তবে গিয়ে ব্যাংক তোমাকে ব্যাংক গ্যারান্টি দিবে। মানে এক কথায় তোমাদের যা ফিজ, সেই ফিজটা ব্যাংকে নিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে যেতে হবে। হ্যাঁ, তাই লোনের ভরসায় কিন্তু স্টেট কোটা বা সেমি গভর্নমেন্টে তোমরা অ্যাডমিশন নিতে পারবে না, ব্যাংক গ্যারান্টি অবশ্যই লাগবে। ব্যাংক গ্যারান্টি ছাড়া স্টেট কোটা সিটে তোমরা সিট অ্যালটমেন্ট পেলেও তোমরা ভর্তি নিতে পারবে না, যদি না কলেজকে তোমরা ব্যাংক গ্যারান্টি দিতে পেরেছো। এবং তোমরা যদি SC ST
কোটায় চান্স পেয়ে থাকো, কোনো কাস্টে রিজার্ভেশন কাস্টে তুমি যদি চান্স পেয়ে থাকো, তোমাদের অবশ্যই কিন্তু এসসি এসটি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট, ওবিসি এনসিএল অবশ্যই করিয়ে রাখতে হবে। এইগুলো হচ্ছে মেন পয়েন্ট। ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং ব্যাংক গ্যারান্টি, এই তিনটা জিনিস যদি তোমার কাছে প্রপার ভাবে না থাকে, তোমরা সিট অ্যালটমেন্ট পেয়েও তোমাদের সিট ক্যান্সেল হয়ে যাবে, তোমরা সেই কলেজে ভর্তি নিতে পারবে না। তা এই জিনিসটার উপর মাথায় রেখে তোমাদেরকে ভর্তি নিতে হবে। এইটাই ছিল আজকের আমাদের তথ্য। তুমি যদি এইটা ভালো রেখে তোমরা ভর্তি নিতে যাও, আশা করি কোনো প্রবলেম হবে না। আর এরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আরো দেখতে হলে অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমরা আগামী দিনে ঠিক এরকমই তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখন অবধি দেখার জন্য। আগামী ভিডিওতে আবার দেখা হবে।